হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমাদের ডিসকাশন হচ্ছে লুসিফার 2 এমপুরান মুভির বক্স অফিস কালেকশন নিয়ে। আমরা জানি যে এই মুভিটা অভিনয় করেছেন হচ্ছে মোহনলাল। আমরা যারা মালায়ালাম মুভি ফলো করি তারা মোহনলালকে ডেফিনেটলি চিনি, আর যারা তেমন একটা ফলো করি না কিন্তু ভালো সিনেমা হলে দেখি তাদের জন্য বলছি যে মোহনলাল হচ্ছেন সেই অভিনেতা যিনি দৃশ্যম সিনেমায় লিড চরিত্রে অভিনয় করেছিলেন। তো তার এই সিনেমাটা রিলিজ পেয়েছে গত 27 মার্চ 2025-এ বিশ্বব্যাপী। এই সিনেমাটি 180 কোটি রুপি বাজেটের একটি সিনেমা, যেটি একটি অ্যাকশন থ্রিলার মুভি এবং লুসিফার মুভির সিকুয়েল, যেটা 2019 সালে রিলিজ পেয়েছিল। সো এই সিনেমাতে মোহনলাল ছাড়াও পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন। মজার বিষয় হচ্ছে পৃথ্বীরাজ কিন্তু এই সিনেমার ডিরেক্টরও। তো আসুন দেখে নেই লুসিফার 2 এমপুরান কী পরিমাণ বক্স অফিস কালেকশন দিয়েছে আফটার দ্য রিলিজ। তো এখন পর্যন্ত ইন্ডিয়ার ডোমেস্টিক যে বক্স অফিস, সেখানে এটা 103 কোটি রুপির ব্যবসা করেছে রিলিজ পাওয়ার পর থেকে। এর মধ্যে ডে 1-এ কালেকশন ছিল 21 কোটি রুপি, ডে 2-তে 11 কোটি রুপি, ডে 3-তে 13 কোটি রুপি, ডে 4-এ প্রায় 14 কোটি রুপি, ডে 5-এ 11 কোটি, ডে 6-এ 8.55 কোটি রুপি, ডে 7-এ অ্যারাউন্ড 6 কোটি রুপি, ডে 8-এ 3.9 কোটি, ডে 9-এ 2.9 কোটি, ডে 10-এ 3.35 কোটি, ডে 11-এ 3.85 crore, ডে 12-এ 1.55 crore, ডে 13-এ 1.3 crore, ডে 14-এ 1.15 crore এবং ডে 15-এ 1 crore প্লাস। সো সব মিলে 103 কোটি রুপি ভারতের ডোমেস্টিক মার্কেটে কালেকশন লুসিফার 2 এমপুরানের। এটা তো গেল ডোমেস্টিক হিসেব। ওভারসিজে মানে ইন্ডিয়ার বাইরে কিন্তু এমপুরান আরও ভালো পারফর্ম করছে। সেখানে এখন পর্যন্ত প্রায় 160 কোটি রুপির ব্যবসা এমপুরান করে ফেলেছে গত 15 দিনে। তো দুইটা কনসিডার করে লুসিফারের বর্তমান কালেকশন আফটার 15 days ইজ মোর দ্যান 250 crore রুপি। হিউজ কালেকশন। আগেই বলেছিলাম এই সিনেমার বাজেট হচ্ছে 180 কোটি রুপি এবং যে গতিতে এটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আরও বেশি আয় করবে বলেই মনে হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, লুসিফার কিন্তু ফাইট করছে হচ্ছে সিকান্দার, ইন্ডিয়ার বলিউডের সব অন্যতম বড় সুপারস্টার সালমান খানের মুভির সাথে, এবং মুভির ক্ল্যাশে এখন পর্যন্ত লুসিফার 2 এমপুরানই এগিয়ে আছে। প্রসঙ্গত উল্লেখ্য যে লুসিফার মুভিটি এখন ভারতের মালয়ালাম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি আয় করা সিনেমা। সো দর্শকরা যেমন সিনেমাটি পছন্দ করেছেন, ঠিক তেমনি ক্রিটিকদের কাছ থেকেও সেটা ভালো প্রশংসা পাচ্ছে। সো লুসিফার এমপুরান দুই সাইড দিয়েই মোটামুটি বলা যায় সফল। আর আরও একটা বিষয় হচ্ছে লুসিফার নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, স্পেশালি ধর্মীয় বিষয়াদি নিয়ে একটা কন্ট্রোভার্সি এসেছিল, যে কারণে দেখা যাচ্ছে যে সিনেমাটা এই যে মানে কনফিউশন বা এই যে কনফ্লিক্ট ছিল, সেই কনফ্লিক্টের কারণে এটার ক্রস সেল আরও বেড়েছে। সো ওই যে কন্ট্রোভার্সি সেটা তার জন্য শাপে বর হয়েছে এবং ছবির প্রচারণা বৃদ্ধি পাওয়াতে দর্শকের সংখ্যাও বেড়েছে, আয়ও বেড়েছে। সো মোটামুটি এই ছিল লুসিফার 2 এমপুরানের বক্স অফিস রিলেটেড ডিসকাশন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে সেফ।